পেহেলগাঁও, যাকে বলা হয়ে থাকে দ্য ভ্যালি অফ শেফার্ডস। পেহেলগাঁও কাশ্মীরের সেই জায়গা যাকে একমাত্র তুলনা করা চলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা সুইজারল্যান্ডের সাথে। পাহাড় ঘেরা এই ভ্যালির সৌন্দর্য কিন্তু সদা বৈচিত্র্যময় এবং বর্ণময়, যা মানুষকে এক লহমায় ফিরিয়ে দেয় যৌবনের উদ্দামতা। তো চলো আজ তবে তোমাদের সাথে শেয়ার করব পেহেলগামের অসাধারণ সিনিক বিউটি। তোমাদের তো আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে পেহেলগাঁও এসেছিলাম ভায়া পাতনিটা। তো তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। আমার আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, এবং অবশ্যই দেখো, তার কারণ এই কাশ্মীর সিরিজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আর তোমাদের সুবিধার্থেই আমি কিন্তু প্লে লিস্ট ইয়ে কাশ্মীর হ্যায় তৈরি করে রেখে দিয়েছি, তোমরা সেখানেও দেখতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো গুড মর্নিং ফ্রম পেহেলগাম। কালকে তোমাদের দেখিয়েছি যে আমরা কীভাবে পেহেলগাম পৌঁছালাম ভায়া পাতনিটা। তো কালকে রাত্রিবেলা এখানে এসে আমরা শুয়ে পড়েছি। একটু শরীর খারাপ হয়েছে কালকে, তার কারণ হচ্ছে মাঝখানে আমরা একটা ওই বাঙালি হোটেলে খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। তো সেখানে জলটা দিয়েছিল, আমরা না ঘট করে খেয়ে ফেলেছি। তো এখানে জলটা না পাহাড়ি জল, সবার মানে এটা স্যুট করে না। আমরা এমনিতে কিনে জলই খাচ্ছিলাম, কিন্তু কালকেও বাঙালি হোটেলে দেখে আমরা অতটা দাম না করে একটু জলটা খেয়েই ফেলেছিলাম। তো তাতে দেখছি একটু প্রবলেম হয়ে গেছে, একটু হিল ডায়রিয়ার মতো হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো চাপ নেই, ওষুধ খেয়ে নিয়েছি আমরা। তো ইনফ্যাক্ট সব ওষুধ মানে আসার আগে ডাক্তারের কাছ থেকে সব নিয়েই এসেছিলাম, তো অ্যাজ সাচ কোনো প্রবলেম হয়নি। এখন আমরা একটু বেরোচ্ছি ব্রেকফাস্ট করার জন্য, লাইট ব্রেকফাস্টই করব। আর এখানে ঠান্ডাটা কিন্তু বেশ ভালো। কালকে রাত্রিবেলা আমরা যখন এসেছি 1-2 ছিল, মাইনাসে এখনও যায়নি, 1-2 ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। সকালবেলায় যেন দেখছো আমি একদম পুরো এই গামবুশ কোটটা পরে নিয়েছি। আর চলো, আর আজকে আমাদের ইচ্ছা আছে পেহেলগাম সাইট সিনের জন্য তোমার আরু ভ্যালি আর বেতাব ভ্যালি যাব। চন্দনবাড়িটাও আমাদের প্ল্যানের ছিল, কিন্তু ওই সবারই যেহেতু একটু শরীর খারাপ হয়েছে, চন্দনবাড়িটা একটু বেশি ডিস্টেন্স যেতে হবে, তো চন্দনবাড়িটা আমরা বাদ দিচ্ছি। আরু ভ্যালি আর যাব বেতাব ভ্যালি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগ। কাল অন্ধকারে যখন এখানে এসে পৌঁছালাম তখন তো পেহেলগাঁওয়ের সৌন্দর্য সেরকম ফিল করতে পারিনি, কিন্তু আজ যখন দরজা খুলে বাইরে বেরোলাম তখন বুঝলাম আমরা যেন কোনো এক রূপকথার রাজ্যে চলে এসেছি। চারদিক দিয়ে পাহাড়, জবরদস্ত ঠান্ডা, মুখে কথা বলার সাথে ধোঁয়া বেরোনো, আর দূরে পাহাড়ের চূড়ায় বরফ জমা, আর তার সাথে গরম চায়ের চুমুক, সব মিলিয়ে যেন আলাদাই একটা রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয়েছিল। এখানে কিন্তু নর্থ ইন্ডিয়ান, চাইনিজ নানান রকমের রেস্টুরেন্ট আছে, তবে আমরা মনোজ ধাবা নামক এক বাঙালি রেস্টুরেন্টেই সামান্য কিছু ডিম পাউরুটি আর চা খেয়ে রওনা দিলাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে, বেতাব ভ্যালি অ্যান্ড আরু ভ্যালি। ভিকিজির থেকে আমরা যে গাড়িটা বুক করেছিলাম 5 দিনের জন্য কাটরা টু জম্মু, সেই গাড়িটার কিন্তু এখানে সাইট সিন করার অনুমতি নেই। পেহেলগামে সাইট সিন করার জন্য আলাদা করে গাড়ি বুক করতে হয়, এবং সেই গাড়িগুলোর সবকটারই কিন্তু গভর্নমেন্ট ফিক্স রেট আছে, আলাদা করে কোনো বার্গেনিং করার দরকার হয় না। আমরা যেহেতু ছোট একটা গাড়ি অল্টো নিয়েছিলাম, আমাদের বেতাব ভ্যালি এবং আরু ভ্যালির জন্য আমাদের লেগেছিল 1800। তোমরা যেখান থেকে খুশি গাড়ি বুক করতে পারো, সব জায়গাতে একই রেট থাকবে। তবে আমাদের গাড়ি বুক করতে সাহায্য করেছিল আমাদের হোটেলের মালিক জাহাঙ্গীরজি। উনি খুব ভালো মানুষ, ওনার সাথে আমি তোমাদের পরে আলাপ করাবো। তবে চলো, এখন আমরা এসে গিয়েছি বেতাব ভ্যালি। আচ্ছা, চলে এসেছি আমরা পেহেলগামের প্রথম সাইট সিন বেতাব ভ্যালি।
এটা বিখ্যাত এই কারণেই, কারণ এই জায়গাটাতেই বেতাব সিনেমাটা কিন্তু শুটিং হয়েছিল। তো দেখাবো তোমাদের, এখানে এন্ট্রি ফিস 100 টাকা করে পার হেড, আর এখানে প্রত্যেক পয়েন্টেই কিন্তু অল্প বিস্তর পয়সা আছে। এখানে আবার 5টা পয়েন্ট আছে, সেই 5টা পয়েন্ট ঘোরা করে আবার যেতে হবে। তুমি যদি সেই 5টা পয়েন্ট যাও তাহলে সেটার জন্য তোমার লাগবে মানে পার পয়েন্ট পার পার্সন 300 টাকা করে, ঠিক আছে? তো চলো সবই দেখাবো। আর ঠান্ডাটা এখানে জবরদস্ত ঠান্ডা, তো চলো দেখাই তোমাদের সবই। এই ঘোরার বিষয়টা আমি একটু পরে আসব। তোমাদের আমি আগেও বলেছি কাশ্মীরে কিন্তু একটু বুঝে সুঝে পা ফেলতে হয়। আর এখানে দেখো ভেড়ার সাথে ফটো তোলার জন্য এখানে কিন্তু মাথা পিছু 100 টাকা করে নেওয়া হচ্ছে। তবে আমাদের এইসব ব্যাপারে ইন্টারেস্ট ছিল না, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম বেতাব ভ্যালির সৌন্দর্য। এখানে কিন্তু প্রত্যেকটা স্পটে ঘোরার জন্য তোমাদের গাড়ি 1 ঘন্টা করে দেবে, এবং সেই 1 ঘন্টাটা এনাফ টাইম। 1 ঘন্টা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি আলাদা করে চার্জ বসায়। আমি নেই, ঠান্ডায় জমে গেছি। আর তুমি চলো এগোই। আমরা যে সময়টা কাশ্মীর গিয়েছিলাম মানে নভেম্বরের প্রথম দিকটা, সেটাকে ধরা যেতে পারে শরৎকালের শেষ আর শীতকালের আগমন। তাই আমরা কিন্তু সবুজ হলুদ মিশ্রণের একটা অসাধারণ সৌন্দর্যের সম্মুখীন হয়েছিলাম। গাছগুলো থেকে পুরনো হলদে হয়ে যাওয়া পাতাগুলো আপন ছন্দে ঝরে পড়ছিল, যেন বরফের চাদর ঢেকে গাছগুলো ঘুমের রাজ্যে যেতে সম্পূর্ণভাবে প্রস্তুত। আচ্ছা, এটাই কিন্তু সেই নদী যে নদীটা বেতাব সিনেমায় দেখানো হয়েছিল। এখন অবশ্য কোনো জল নেই। এপ্রিল মে মাসের দিকে আসলে তোমরা এখানে কিন্তু ভরা জল দেখতে পাবে, কারণ সেই সময় বরফ গলে যায়। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এখানে আমি অনেকজনকে এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করে বলতে দেখিনি, সেটা আমি ক্লিয়ার করেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে পেহেলগাম থেকে আমরা যে গাড়িটা বুক করলাম সেটা আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি 3টে একসাথে নিলে তোমার হচ্ছে 2200 টাকা, ঠিক আছে? আর আমরা নিয়েছি শুধু আরু ভ্যালি বেতাব ভ্যালি, সেটা হচ্ছে 800 টাকা। 800 টাকার মধ্যে যেটা থাকছে সেটা গাড়িটা কিন্তু তোমাকে হোটেল থেকে শুধু স্পট নিয়ে যাবে। তারপর ভিতরে আবার যদি এন্ট্রিতে তুমি কিছু পয়েন্ট যেতে চাও সেটা কিন্তু সম্পূর্ণ ঘোরা বা পায়ে হেঁটে যেতে হবে, এবং প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু টাকা আছে, ঠিক আছে? তো এটা কেউ ক্লিয়ার করে না। তো হিসেব মতো তুমি যদি এই দেখো বেতাব ভ্যালিতে যাও, বেতাব ভ্যালিতে তোমার 800 টাকা দিয়ে যেমন গাড়িটা বুকিং করেছো তোমার 2টো স্পট, সেটা তো ঠিক আছে। বেতাব ভ্যালিতে কিন্তু আবার তোমাকে ঘোরা নিতে হচ্ছে তুমি যদি 5টা পয়েন্ট যাও। তো 5টা কিন্তু আমি এখানে কাউকেই দেখছি না নিতে, সবাই পায়ে হেঁটেই যাচ্ছে। তো তুমি যদি ঘোড়া নাও, ঘোড়া কিন্তু পার হেড পার স্পট হচ্ছে 300 টাকা, মানে 5টা স্পট আছে, তার মানে 1500 টাকা পার হেড। এখানে কিন্তু বেতাব ভ্যালির ভিতর। তো চলো দেখাতে থাকি সব। না, বেতাব ভ্যালি ঘুরে দেখার জন্য ঘোড়া নেওয়ার কিন্তু সত্যি কোনো প্রয়োজন নেই। এটা লোকাল বাসিন্দাদের একটা বিজনেসের উপায় মাত্র। তোমরা মনোরঞ্জনের জন্য ঘোড়া নিতেই পারো, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব হেঁটে পুরো ভ্যালিটা দেখার জন্য। তাতে তোমরা ভ্যালির সৌন্দর্যটা আরো বেশিভাবে উপভোগ করতে পারবে। আর এই
দিকটা দেখো, এই দিকটা কি সুন্দর লাগছে। ওপরে পাহাড়ে অল্প অল্প কিন্তু বরফ জমে আছে এবং এটার জন্য দেখতে ভীষণ সুন্দর লাগছে। ঠিক আছে, তো খুব সুন্দর জায়গাটা। এমনিতেই কাশ্মীরকে জান্নাত বলে, তো অসাধারণ অসাধারণ জায়গাটা। এদিকে দেখো, এরা দুজন হেঁটে ক্লান্ত হয়ে ঘাসের উপর থপ করে বসে পড়েছে। এদের এখন আর্জি একটা সুন্দর ফটো তুলে দিতে হবে। তো চলো এরা পোজ নিক, আর এদের আমি একটা সুন্দর দেখে একটা ফটো তুলে দিই। আমরা যেন সত্যি সত্যি সো কল্ড জান্নাতে এসে পড়েছি। প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা পয়েন্ট থেকে অসাধারণ লাগছিল বেতাব ভ্যালি সৌন্দর্য। পাহাড়ের চূড়ায় টুকরো টুকরো বরফ জমে থাকা দেখে আমাদের মনে যে কি আনন্দ হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কিন্তু তখনও আমরা জানতাম না পরবর্তীকালে আমাদের জন্য সোনামার্গে কি অপেক্ষা করছে। সে তো নয়, তোমরা পরবর্তীকালে ভিডিওতে দেখতেই পাবে। তবে চলো এখন আমরা বেতাব ভ্যালিকে প্রাণপণ ভরে উপভোগ করতে থাকি। আচ্ছা, যা বুঝলাম, ঘোড়া নেওয়ার কিন্তু একটু একটা দরকার নেই। তার কারণ হচ্ছে এখানে যেটা ঘোড়া নিয়ে বলছে এটা সম্পূর্ণভাবে বলতে পারো একটা বিজনেস টাইপ। তো অ্যাজ সাচ এমন কিছু দূরে জায়গায় যাচ্ছে না। এখানে যতজন টুরিস্ট এসে কেউই ঘোড়া নেয়নি। আর কিন্তু প্রথম প্রথম তোমাকে যখন অ্যাপিল করছে তখন প্রচুর দেখাচ্ছে যে হ্যাঁ এখানে পুরো জলের ওপর দিয়ে ঘোরা যাবে, ওই যাবে সেই যাবে। তো অ্যাজ সাচ ওরকম কিন্তু কিছু নেই যা দেখলাম। তো চলো আমরা এখন ফিরবো, এখন যাবো আমরা আরু ভ্যালি। মন কিন্তু একেবারেই চাইছিল না বেতাব ভ্যালি ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু আমাদের ক্যামেরা বন্দি এই মুহূর্তগুলো সারা জীবনের জন্য কিন্তু একটা অ্যাসেট হয়ে রয়ে গেল। কিছু করার নেই, সময়ের তো একটা বাধা সীমা আছেই। তো চলো এখন আমরা যাব আরু ভ্যালির দিকে। আরু ভ্যালি যাওয়ার রাস্তা কিন্তু বেতাব ভ্যালির থেকে আরো বেশি সুন্দর। এখানে পাহাড়ের সৌন্দর্য আলাদা করে বর্ণনা করার মতো কোনো ভাষা কিন্তু আমার কাছে নেই। চলো পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করি এখানকার কিছু মাইথোলজিক্যাল কানেকশন। চন্দনবাড়ি, যেটা এই ট্যুরে আমাদের ছিল না, সেই জায়গাটাকে ধরা হয় দ্য এন্ট্রি পয়েন্ট অফ হোলি অমরনাথ যাত্রা। বলা হয় বাবা মহাদেব যখন পার্বতী মাকে নিয়ে অমর কথা শোনাতে অমরনাথ গুহাতে এসেছিলেন, তখন প্রথম নন্দীকে এই জায়গায় উনি পরিত্যাগ করে অমরনাথ গুহার দিকে এগোতে থাকেন, এবং সেই থেকেই কিন্তু জায়গার নাম পেহেলগাম। ছবির মতো সুন্দর এই জায়গায় প্রত্যেকটা ভিউ পয়েন্টই কিন্তু আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে ওয়ালপেপার করে রাখা যায়। আশা করছি তোমরাও কিন্তু আমার সাথে এই কথাটায় এগ্রি করবে। এই যে নদীটা তোমরা দেখছো আমাদের সঙ্গী হয়েছে, এই নদীটার নাম লিডার নদী। এটা কিন্তু সোজা অমরনাথ থেকেই নেমে এসেছে।
যে मेरी पवन ढूंढे किसे तेरा मन चलते चलते তোমরা যদি আরো একদিন পেহেলগাঁওতে স্টে করো তাহলে কিন্তু অবশ্যই বৈশরণ ভ্যালি এবং মিনি সুইজারল্যান্ড ট্রাই করো। কিন্তু এই দুটো জায়গাতে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো ঘোড়া। গাড়ি কিন্তু এই দুটো জায়গায় যায় না। আমাদের হাতে তো সময় ছিল না, কারণ আমরা পরের দিনই শ্রীনগরের দিকে রওনা দিয়েছিলাম। কিন্তু আমরা এমনিতেও ঘোড়ায় চড়ে এই দুটো জায়গায় যেতাম না। তার কারণ বৈষ্ণবমাতা দর্শন করে ঘোড়ায় টানা চড়ে কাটরা ফিরে আমাদের যে হালত হয়েছিল তা কিন্তু পুরো মাত্রায় জীবন্ত ছিল। তাই ঘোড়ায় চড়ে অন্তত এই দুটো জায়গায় আমরা কোনো মতেই যেতাম না। চলো তবে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আরু ভ্যালিতে। আমরা এলাম আরু ভ্যালি। এখানে অপূর্ব সুন্দর জায়গাটা, চারদিক দিয়ে পাহাড়গুলোর ওপর কিছু বরফ জমে আছে। তো চলো দেখাই। এই জায়গাটা নিয়েও কিন্তু কোনো কথা হবে না বস। প্রকৃতি যেন খুব ভেবে ভেবে এই জায়গাটাকে তৈরি করেছে, তার প্রত্যেকটা সৌন্দর্যের ঝিলিক দিয়ে। আর আমার ইচ্ছা করছিল গলা ফাটিয়ে সেই গানটা গাই, ये हसी वादियां है खुला आसमां आ गए हम कहाँ देखो ना सजना। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, বেতাব ভ্যালিতে যেমন টাকা ছিল, টিকিট এন্ট্রি ফিস ছিল, আরু ভ্যালিতে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই। আর এখানে ঘোড়া নিয়েও অত মারপিট নেই, যে ঘোড়া নিয়ে এদিকে যেতে হবে ওদিক যেতে হবে। বেতাব ভ্যালি আরু ভ্যালির থেকে অনেক সুন্দর, কিন্তু রাস্তা যেটা আসার পথটা সেটা আরু ভ্যালির বেশি সুন্দর। তো চলো। এখানেও কিন্তু আমরা বেশ কিছু মনের মতো ছবি তুললাম, তবে বেশিক্ষণ অপেক্ষা করা গেল না। তার কারণ কিছুক্ষণের মধ্যেই নেমে এলো বৃষ্টি। আর বৃষ্টি হলেই এখানকার লোকাল ড্রাইভাররা খুব ভয় পেয়ে যায়, তার কারণ যে কোনো মুহূর্তে এখানে ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে। তাই বাধ্য হয়ে আমরা আবার ফিরে চললাম হোটেলের দিকে। আরু ভ্যালি থেকে ফেরার পথে একটু দাঁড়ালাম একটা হল্টে। এই জায়গাটার দৃশ্যটা এত সুন্দর যে না দাঁড়িয়ে আর পারলাম না, দেখাই তোমাদের। চলো আজ তবে এখানেই আমার ভিডিও শেষ করা যাক। কাশ্মীরের পরের ভিডিওগুলোতে কিন্তু আরো অনেক চমক আছে, তাই তোমরা অবশ্যই আমার সাথে থেকো। যারা নতুন আছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই দেখো, এই ভদ্রলোক ছিল সেদিন আমাদের সারথি, উনি খুব ভালো আমাদের ঘুরিয়েছিলেন। তো চলো আজ তবে এখানেই আমাদের ভিডিও শেষ করব। দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো। তো চলো, জয় ভবানী, জয় মহাকাল, জয় হিন্দ।